আসসালামু আলাইকুম ভিউয়ার্স 2024 সাল প্রায় শেষের দিকে আর নতুন বছর শুরুতে কিন্তু বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ভর্তির আবেদন দিয়ে থাকে, সার্কুলার প্রকাশ করে থাকে। আর এই বছর কিন্তু আপনি সরাসরি ফর্ম কিনে ভর্তির আবেদন করতে পারবেন না, আপনাকে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইনে আবেদন করবেন। সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগলে যাওয়ার পর যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে লিখবেন, অর্থাৎ GSA.TELETALK টেলিটক তারপর .com, অর্থাৎ GSATeletalk.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদেরকে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে যে ভর্তির ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। এখান থেকে আপনারা যদি সরকারি বিদ্যালয়ে আবেদন করেন সরকারিটা সিলেক্ট করবেন, আর বেসরকারি বিদ্যালয়ে আবেদন করলে বেসরকারি বিদ্যালয়ের যে লিঙ্ক রয়েছে সেখানে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি সরকারি আবেদন করবো আমি সরকারিটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে কিছু নিয়মাবলী রয়েছে, ওগুলো পড়ে দেখবেন। অর্থাৎ এখানে বলেছে একটি আবেদন আপনি 5টি বিদ্যালয়ে আবেদন করতে পারবেন। আপনার যদি জন্মসন্তান থাকে যে কোনো একটা আবেদন করলে হয়ে যাবে। আর সবগুলো এখানে আবেদনে সবগুলো ইংলিশে লিখতে হবে, যদি ইংলিশে না লেখেন তাহলে আবেদন অ্যাপ্রুভ হবে না। তো এখানে আপনারা সর্বপ্রথম আপনাদের নাম দিবেন, তারপর জন্ম তারিখ দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়ার সময় অবশ্যই আপনি আগে দিনটা দিবেন, ডে দিবেন, তারপর মাস, তারপরে বছর দিবেন। এরপর আপনার অনলাইনে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, তারপর একটা মোবাইল নম্বর দিবেন, তারপর আপনার পিতার নাম দিবেন, তারপর পিতার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পিতা মাতা যদি না থাকে অন্য কোনো অভিভাবকের এনআইডি নাম অবশ্যই দিতে হবে, অর্থাৎ অভিভাবকের নাম বাধ্যতামূলক। এরপর আপনি আপনার মাতার নাম দিবেন, মাতার এনআইডি নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর আপনার যে কোনো একজন অভিভাবক নাম এখানে আবার লিখে দিবেন এবং তার এনআইডি নাম্বারটাও সেমভাবে এখানে ফিল আপ করে দিবেন। এগুলো ফিল আপ হয়ে গেলে এবার আপনি যেটা করবেন, আপনি কোন শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন সেই শ্রেণীটা সিলেক্ট করে দিবেন এবং পূর্ববর্তী স্কুলের নাম লিখে দিবেন এবং পূর্ববর্তী কোন শ্রেণীতে ছিলেন সেটাও এখানে সিলেক্ট করে দিবেন। এরপর বিস্তারিত ঠিকানা দিবেন, আপনি কোন এলাকায় রয়েছেন সেটা, তারপর জেলা সিলেক্ট করে দিবেন, ডিস্ট্রিক্ট বিভাগ যা যা আছে সব কিছু এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন। তার পোস্ট কোড, আপনার এরিয়াতে যে পোস্ট কোড রয়েছে থানা কোড সেটা এখানে লিখে দিবেন। এবার আপনি যেটি করবেন আপনার ভার্সন দিবেন, আপনি ইংলিশ না বাংলা দেন, তো আমি বাংলাতে আবেদন করব, বাংলা দিয়ে দিলাম। আপনি যদি ইংলিশে করেন ইংলিশে দিয়ে দিবেন। এরপর আপনি যে জায়গায় যে শহরের স্কুলগুলোতে ভর্তি হতে চাচ্ছেন সেই শহরে এখানে সিলেক্ট করবেন। সর্বপ্রথম আপনি এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন। আমি একটা বিভাগ এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনি যদি চট্টগ্রাম হন চট্টগ্রাম দিবেন, ঢাকা ভর্তি হতে চাইলে ঢাকা দিবেন, কুমিল্লা হতে চাইলে কুমিল্লা দিয়ে দিবেন। এরপর জেলা দিয়ে দিবেন। তারপর আপনি যদি ঢাকা বা চট্টগ্রামে যে এরিয়ার স্কুলগুলোতে ভর্তি হতে চাচ্ছেন সেই এরিয়া থানা অথবা মেট্রোপলিটন সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে মেট্রোপলিটন সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমার বাংলা মিডিয়ার মানে সরকারি স্কুল আমি একটা খুঁজে পেয়েছি আমার এরিয়ার ভিতরে, তো আমি এখান থেকে এই স্কুলটা আবেদন করব। আপনি চাইলে আরও 4টাতে আবেদন করতে পারবেন, যদি একসাথে 5টা আসে 5টাতে আবেদন করে দিতে পারবেন। এরপর এখানে কিছু কোটা রয়েছে, কোটাগুলো আপনারা দেখবেন। যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে অবশ্যই কোটার নাম্বার দিতে হবে। আপনি সরকারি সরকারি আপনার পিতা বা মাতা যদি সরকারি চাকরি করে তাহলে এখানে যে রেফারেন্স কোড নাম্বার রয়েছে সেটা এখানে দিতে হবে, আর কোটা না থাকলে কিছু করতে হবে না। এরপর আপনি এখানে 300 পিক্সেলের একটা ছবি দিয়ে দিবেন, ছবির সাইজ 100 কিলোবাইটের মতো হতে হবে। তারপর আপনি এখান থেকে তারপর পেজে চলে যাবেন। এখান থেকে আপনারা দেখেন আপনার যদি আবেদনে কোনো ভুল থাকে এখানে ক্লিক করে পরবর্তী যে আবেদন করেছেন সেটা রিমুভ করে আবার পুনরায় আবেদন করতে পারবেন। একবার যদি আপনি পেমেন্ট দিয়ে দেন তাহলে আর আপনি সংশোধন করতে পারবেন না, তাই আপনাকে বিল অর্থাৎ আপনার যে পেমেন্ট রয়েছে পেমেন্ট দেওয়ার আগে আপনাকে সংশোধন করে নিতে হবে। এরপরে চাইলে আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই এটা ভর্তি হওয়ার সময় আপনাকে শো করতে হবে স্কুলে। তারপর আপনি টেলিটক অপারেটর মাধ্যমে 2টা SMS দিয়ে 110 টাকা চার্জ কাটবে। 110 টাকা পেমেন্ট করে আপনি আপনার আবেদনটা কনফার্ম করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি